বিরিয়ানি খাওয়ার বাহানায় ব্যারাকপুরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো নজরদারি করেছে জ্যোতি মালহোত্রা। বিস্ফোরক দাবি অর্জুন সিং এর। दोस्तों आपने देखा कि मैं दिल्ली से सियालदा राजधानी लेके पहुंची सियालदा और आज हम थोड़ा सा एक्सप्लोर करेंगे। वैसे मैंने आपको बता दिया था कि मैं यहाँ क्यों आई हूँ। বিরিয়ানি খেতে কলকাতার পাশাপাশি শহরতলিতেও ঢুঁ মেরেছিল পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। পাক সার্কাসের আর্সেনাল ছাড়াও ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে এসেছিলেন জ্যোতি মালহোত্রা। ইতিমধ্যে ইউটিউবের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জ্যোতিকে বিরিয়ানির দোকানগুলিতে নিয়েছিলেন বাংলার ইউটিউবার সৌমিত ভট্টাচার্য। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হাওড়ার লিলুয়ার ইউটিউবার মোহিতের বিয়েতেও এসেছিল পাক গুপ্তচর সন্দেহে ধৃত জ্যোতি। প্রসঙ্গত, দেশের সবচেয়ে পুরনো সেনা ক্যান্টনমেন্ট এই ব্যারাকপুরে। তাছাড়া ব্যারাকপুরে রয়েছে এয়ারফোর্স স্টেশন, কাছেপিঠে পলতা হেলথ থেকে শুরু করে ইছাপুর রাইফেল এবং মেটাল কারখানা। যদিও পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মালহোত্রা ধরা পড়তেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, ব্যারাকপুরে বিরিয়ানি খেতে আসা জ্যোতি মালহোত্রার একটা বাহানা ছিল। বিরিয়ানি খাওয়ার আড়ালে ব্যারাকপুর আর্মি ক্যান্টনমেন্ট, এয়ারবেস, হেলথ সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোর ছবি ও তথ্য সংগ্রহ করা তার মূল লক্ষ্য ছিল। পাকিস্তান এখন কি করছে, বেশিরভাগ আপনি দেখবেন এবারে যে অ্যাটাক হয়েছিল, এয়ার অ্যাটাক করেছিল, ওরা ড্রোন অ্যাটাক করেছিল, বেশিরভাগ জায়গা যেখানে মন্দির আছে, যেখানে এয়ারবেস আছে, আমাদের হাসপাতাল আছে, স্কুল আছে, এইগুলোকে টার্গেট করে জনবহুল জায়গা। এইখানেও সেম ঘটনাটা ঘটেছে। এই জ্যোতি মালহোত্রা, আপনি ভাবুন তো ব্যারাকপুরে কেন আসবে? ব্যারাকপুরে বিরিয়ানি দোকানে ওকে এসে খেতে হবে কেন? বা যে ওকে নিয়ে এসেছিল, কি ভট্টাচার্য ওর নাম দেখলাম, এরা ওকে ওখানে নিয়ে এলো কেন? রবিঘাটে না, কোথায় গিয়েছিল সেটা তো পরে কথা। ওখান থেকে বিরিয়ানি কি আর জায়গা পাওয়া যায় না? দাদা বিরিয়ানি কি পৃথিবীর সব থেকে বেশি ভালো বিরিয়ানি হয় এরকম তো কোনো ব্যাপার নেই। তাহলে বিরিয়ানিটা একটা খাবার, একটা বাহানা। ওখান থেকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকা আজ থেকে না, ইংরেজ জামানা থেকে, ব্রিটিশ আমল থেকে ক্যান্টনমেন্ট জায়গা। ক্যান্টনমেন্টে এয়ারবেসও আছে, আপনি ইছাপুর রাইফেল ফ্যাক্টরি, মেটাল ফ্যাক্টরি, যেখানে তোপের লোহা তৈরি হয়, বমের খোল তৈরি হয়, পলতাতে হেল আছে, সবটাই তো ব্যারাকপুরের মধ্যে আছে। এইগুলো ছবি নিশ্চয়ই তুলে নিয়ে গেছে, তথ্য সংগ্রহ করেছে, কিভাবে আসতে হবে, কিভাবে যেতে হবে, কোন রাস্তা দিয়ে আসতে হবে। আর এখানে তো পুলিশের কোনো ভিজিলেন্স বলে কিছু নেই। এখানে পুলিশ একটা, মানে কি বলা যাবে, অ্যাকচুয়ালি পুলিশ শেষ নেই তো, সব তো সিভিক ভলেন্টিয়ার হয়ে গেছে। তাদের কাজ হলো সারাদিন কত তোলা তুলবে। পুলিশের একটা ইন্টেলিজেন্স থাকলো। এখানে স্পেশাল ব্রাঞ্চে, যাকে আইবি বলা যায়, সেখানেও সিভিক ভলেন্টিয়ার আছে, ওরাই খবর তথ্য। ওখানে একটা এসবি যদি অফিসে দেখা যায় তো 3-4 অফিসার আছে, তারপরে সবটাই সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়াররা এখানে পাসপোর্ট ইনকোয়ারি করে। প্রাক্তন সাংসদের আরও দাবি, ব্যারাকপুর শহরের গুরুত্বপূর্ণ সেন্টারগুলো নজরদারি করে গেছে ওই মহিলা ইউটিউবের সঙ্গে আসা লোকজন। পুরনো ঘটনা তুলে ধরে তিনি জানান, আজ থেকে 7-8 বছর আগে ব্যারাকপুর আর্মি ক্যান্টনমেন্টের মধ্যে অবস্থিত একটি মাজার থেকে সন্দেহভাজন দুজনকে পাকড়াও করেছিল সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট। যে ভদ্র মহিলা এসেছিলেন, তার যে সঙ্গে ছিল, সেই লোকগুলো নিশ্চয়ই ওই যে আপনার আরদালি বাজারে যে ওদের এয়ারবেসের গেট আছে, ওখানে পালতার ওখানে গেট আছে, হেল আছে, সব এই যে উপরে একটা নজরদারি করে ওরা গেছে। ব্যারাকপুরের সেনা চৌকিটা 100 বছরের পুরনো, আরও বেশি। মানে ব্রিটিশ আমল 1857 সালে এখানে প্রথম বিদ্রোহ হয়েছিল, তার আগে থেকে এখানে ছাউনি ছিল। আজ থেকে তো না, বহু পুরনো ছাউনি। তার মাঝখানে কিছু জায়গা পুলিশ ট্রেনিং সেন্টার আছে। পুলিশ ট্রেনিং সেন্টারে কোনো গুরুত্ব মনে হয় না আছে, কেন ওদের তো কোনো এর উপরে নজরদারিও নেই। কিন্তু এখানে একটা আর্মি ইন্টেলিজেন্স আছে। আমার একটা মনে আছে, একবার আর্মি ইন্টেলিজেন্সরা ওখানে গেছিল, একজনকে তুলেছিল। ওখানে একটা মাজার আছে, মাজার থেকে 2 লোককে তুলেছিল। ও প্রায় 7-8 বছর হয়ে গেল। আমার একটা খবর আমরা পেয়েছিলাম, ওই ক্যান্টনমেন্টের মধ্যে একটা দেখবেন ওই মাজার আছে, ওখান থেকে 2 মাজারি হয়ে এসছিল। ওর পাকিস্তানে চর ছিল, তাকে তুলে নিয়ে গেছিল। তো এখনো নেই, এটা বলা খুব অসম্ভব। তার অভিযোগ, বাংলাদেশ ও পাকিস্তান থেকে দেশে আগতরা ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড ও রেশন কার্ড বানিয়ে নিচ্ছেন। পঞ্চায়েত প্রধান কিংবা কাউন্সিলরদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে ভিন দেশ থেকে আসা লোকজন বিভিন্ন নথি বানিয়ে নিচ্ছেন।
তাই দেশের নিরাপত্তার জন্য পঞ্চায়েত প্রধান কিংবা কাউন্সিলরদের এই অধিকার কেড়ে নেওয়া উচিত। পঞ্চায়েত প্রধান কিংবা কাউন্সিলরদের এই অধিকার কেড়ে নেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং দেশের প্রধানমন্ত্রীর কাছে তিনি চিঠিও পাঠাবেন। কাউন্সিলর যে 16 নম্বর ওয়ার্ডে ব্যারাকপুরে এসব স্লিপার সেলে কাজ করে। এরা বাংলাদেশে পাকিস্তানের লোকরা আসছে, ওখানে ভোটার কার্ড রাশন কার্ড এরা সব বানিয়ে দিচ্ছে। এরা সব এদের স্পাই আছে, সব সিস্টেমের মধ্যে আছে। এরা রাশন কার্ড ভোটার কার্ড এখানে বাংলায় জানেন কাউন্সিলর প্রধানরা লিখে দিলে ভোটার কার্ড রাশন কার্ড, তারপরে একটা পয়সার লেনদেন আছে। এরা এইসব তৈরি করছে, করে এইসব জায়গাটাকে ফ্রি জোন করে দিচ্ছে। আসুন বসুন। দেখুন, একদিকে সুপ্রিম কোর্ট মামলা করতে গেছিল কিছু দেশ বিরোধী লোকেরা, সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে কি ভারতবর্ষে কি ধর্মশালা আছে যে যেখান থেকে আসবে সেখানে বসবাস করবে। তাহলে সুপ্রিম কোর্টকে আমি আবেদন করব, আমি একটা চিঠিও লিখবো চিফ জাস্টিসকে, কি এই যে কাউন্সিলর প্রধানের যে এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে, বা রাজ্য সরকার তো বললে কোনো লাভ নেই, রাজ্য সরকারের মধ্যে নিজে ইনভলভ আছে, কেন্দ্র সরকার প্রধানমন্ত্রীকে বলবো কি এই যে অধিকার কাউন্সিলর বা প্রধান বা মেম্বার এদেরকে যে অধিকার দেওয়া আছে কি এরা এদের সিগনেচার করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিলে আপনার ভোটার কার্ড হয়ে যাবে, এসআর কার্ড হয়ে যাবে, রেশন কার্ড, এটাকে ইমিডিয়েট বন্ধ করে দেবে। রাষ্ট্রানা উচিত। হ্যাঁ, রাষ্ট্রানা রাষ্ট্রানো না, এটা অধিকার থেকে বের করে দেওয়া উচিত। অধিকার